পারে, তখন আবার আমার জামাইরে টাকা খরচ করতে হইব তোমার পিছনে, ডাক্তারের খরচ দিতে হইব না। তোর ভাতের থালিতে টানছে, এটা ভালো কাম করছে তো। প্রত্যেকটা বেলায় বেলায় এই কাম তোর ভাবির আরো অনেক আগে করা উচিত ছিল। তুমি আমার লেগে দোয়া করো, জেনে যাই যেন একটা কাম কাজ কিছু করতে পারি না। বাবারে, আমি তোর দোয়া করে দিতেছি, তুই পৃথিবীর যে কোনায় থাকিস, আমার দোয়া তোর সাথে সব সময় থাকবে। আর একদিন দেখবি তুই অনেক টাকার মালিক হবি, অনেক বড় লোক হবি। বাবারে, আমি তোর দোয়া করে দিলাম। একটু গন্ধ গন্ধ লাগতেছে। ভাত খাইতেছো? বেশি করে খাও, মন বইরা যত খুশি তত ভাত খাও। আমি রাতে খাই নাই তো, মেঘলা কইলো বাসি ভাত আছে খায়ানো, ওই জন্য খাইতে বসছিলাম। কিছু কইবা? জীবনে তো কোনো কাজ করতে পারো নাই ঠিক মতো, কিন্তু ওই একটা কাজ তুমি ঠিক মতো করতে পারো, সেটা কোনটা জানো? এই যে ভাত খাওয়াটা। এই কাজটা ছাড়া আর কোনো কাজ তুমি ভালোভাবে করতে পারো না, তাই না? আমি তো ভাত খাইতেছি, আমি অন্যায় কি করলাম? তুই এতগুলো কথা শোনাইছো না, তুমি অন্যায় কিছু করো নাই, তুমি তো ভালো কাজ করতেছো। জামাই বউ দুইজনে মিললা কিভাবে বড় ভাইয়ের অন্ন ধ্বংস করা যায় সেই ধান্দা করে সারাদিন বসে থাকো। সকাল বিকাল যখন দেখি দুইটা মানুষরে খালি খাওন আর খাওন, খাওন ছাড়া তুমি করে আমি কোনো কাজ কাম করতে দেখি না। ভাবি, আমরা দুজন তো খাই দুই বেলা, তার জন্য এত কথা শুনাইতেছো। আর এমন তো না যে গরম ভাত বাইরে রাখো সেটা খাই, তোমরা খাওয়ার পর যা বাসে দুজনে মিলে ভাগ করে তাই খাই। তারপরে এতগুলো কথা শোনাই দিলা। বাবারে বাবা, কিভাবে সোপা চালাইতেছো তুমি আমার লাগে? তোমার কত বড় সাহস, আমার সাথে তুমি এইভাবে কথা বলার সাহস কই থেকে পাইলা? হ্যাঁ, খাও তো আমার জামাইর টাকায়, তারপর আবার আমার লাগে মুখে মুখে সোপা চালাইতেছো। ভাবি কি শুরু করছো তোমরা? কথা কথা খাওয়ানো ফোটা দেখো, দুজন মানুষ যখনই খাইতে যায় তখনই তোমরা খাওয়ানো ফোটা দাও। আজকে কাজ করতেছি না তাতে কি হয়েছে? কাজটা একদিন করো, তখন তোমরা বসে বসে খাইবা, আমি খাওয়া মতো হবে। আমার তো কেউ নাই, তোমরাই তো আছো। আমরা দুজন মানুষ, আর তোমরা আর মা, এছাড়া তো সংসারের মানুষ নেই। আমি তো মাংস খাওয়াবো, আর চিন্তা করি। তুমি তো তোমার ভাইয়েরটা বসে বসে খাইতেছো, আবার আমার সাথে চোখ রাঙায় কথা বলতেছো। তোমার সাহস তো কম না? তোমার বউ আমার লাগে চোপা চালাইতেছে, বউরে কিছু না কয়ে তুমি আমার লাগে তর্ক করতেছো। হ্যাঁ, বড় ভাইটা পাইছো না, ইচ্ছা মতো ধ্বংস করতেছো। নিজে যখন ইনকাম করবা তখন 2 টাকা দেওয়া বড় বেড়ে জিজ্ঞেস করবা না, এইটা আমি খুব ভালোভাবে জানি। তখন তো আমার কথা শুনাইবা যে তুমি করে যে আমি খাওয়াবো, আমার ভবিষ্যৎটা কি? তাহলে আমার জামাইয়ের টাকা যে খাইতেছো, আমার ভবিষ্যৎটা তো তোমরা নষ্ট করতেছো। এটা যদি বুঝতা তাহলে ইনকামই করতা, বড় ভাইয়ের টেপে বসে বসে খাইতা না। নির্লজ্জ কোথাকার একটা। তোমার আল্লাহ দোয়া লাগে, আর কথা শোনায় না। কটা বাসি ভাত খাওয়ানো লেগে যে এত কথা শুনতে হইব আমি বুঝতে পারি না, তাহলে খাইতে আইতাম না। আমার বউটার সামনে আমার আর কত ছোট করবো? কি কথা শুনাইছি আমি তোমারে? যেটা সত্যি সেটাই বলতেছি। খোটা মোটা হাবি যাবি কত কথা আমারে শুনাইতেছো। নিজের ভাইয়ের কাছে সাহায্য সহযোগিতা করলেও তো পারো, সেটাও তো করো না। সারাটা দিন দুই জামাইয়ের পর কোনো কাজ নাই কাম নাই, আমি তোমাকে যন্ত্রণায় অসহ্য হয়ে গেলাম। ভাইয়ের কাজে আমি সাহায্য করো, ভাইয়ের কোনো কাজে আমি হাত দিলে সেই কাজ নাকি অপয় হয়ে যায়। আমি নাকি অলক্ষী, আমি নাকি কাজে হাত দিলে সেই কাজ নাকি ভাই খারাপ হয়। এর লেগে ভাই আমার কোনো কাজে হাত দিতে দেয় না। বাবারে বাবা, আমি না অবাক হয়ে যাইতেছি। খাও তো তোমার ভাইয়েরটা, আবার ভাইয়ের নামেই বদনাম করতেছো, তাও আবার তারই বউর কাছে। তোমারে তো ইচ্ছা করতেছে থাপড়ে গালে দুটো লাল বানায় দেই, কিন্তু আমি সেটা করলাম না, কারণ আমি ভালো বংশের মাইয়া। এর লেগে তোমার গায়ে হাত তুললাম না। তুমি আমার দেবর, তোমার আমি শাসন করতেই পারি, এর লেগে তুমি আমার জামাইয়ের বদনাম আমার কাছেই করবা? ভাবি, কয়টা ভাতের জন্য আমগো দুজনকে আপনি এইভাবে কথা শুনাইতেছেন? আর তুমি তুমি কতদিন মানুষের কথা শুনবা? এখন তো কিছু ইনকাম করো, কোনো কাজ টাজ করো, এইভাবে কথা শুনতে আর ভালো লাগে না। এই সিমরি, এই
তোর এই আদিক্ষিতা নাটকটা তোরা রুমের ভিতরে যায় করিস। তোর জামাই কি করবো না করবো ভালোভাবে রুমে নিয়ে বুঝাই দিস ঠিক মতো কাজ কাম করতে। কাজ কাম করলেই এই বাড়িতে পরে দুজনে খাইতে পারবি, তা না হলে এই বাড়ি থেকে ভালো ভালো বিদায় হয়। নাহলে কি করে বিদায় করতে হইব সেটা আমি খুব ভালো করেই জানি। আমি কিন্তু যেন তেন বংশের মাইয়া না, কথাটা মনে রাখিস। এটা তুমি কি করতেছো? তুমি ওর বউরে থাপড়াইতে যাইতেছো। আর করো না, দোহাই লাগে তোমার। না না খেয়ে থাকুন, তারপর আমার বউটারে তুমি কিছু করে না। দাও এটা তো বাসি ভাত, এটা খাইলে তোমার ডায়রিয়া হইতে পারে। তখন আবার আমার জামাইরে টাকা খরচ করতে হইব তোমার পিছনে, ডাক্তারের খরচ দিতে হইব না। এই ভাতটা বরং আমি হাঁস মুরগিরে খাওয়াই, তাতে আমার উপকার হইব কি জানো? হাঁস মুরগি আমার ডিম দিব, তোমরা দুজন তো আমার ডিম দিবা না। সত্য সব কিরে বাবা, বাড়িতে কি হয়েছে? বড় বউ আমার এতটি কথা শোনাই দিল। কি আর হইব, প্রতিদিন যা হয় সেটাই। একই বিষয় ভাবি ক্যান্সেল করতেছে, কথা শোনাইতেছে। বাবা রে, তুই চিন্তা করিস না, একদিন না একদিন এই দিন ফিরবই। মা তুমি কও, আমি কি কম চেষ্টা করতেছি? হ্যাঁ, কেউ কারোর ইচ্ছা করে যে এই যে বসে বসে কারো করে খাইতে? আচ্ছা আমি কি পর নাকি? তুমি কও তো, ভাবি তো আমার লোকে এমন করে। আমি যদি একটা বোন থাকতো সে কি এটা করতো? আমি তো তার বোনের মতো দিই, কিন্তু সে তো আমার কোনোদিন ভাইয়ের মতো দেখে না। কি কম, আমার নিজের ভাই তো আমার ভাই মনে করে না। আরে পরের বাড়ির মাইয়া তোরে যদি ভাই মনে করতো তাহলে তো কামই হয়ে যেত। মা, আমার আর এই বাড়িতে ভালো লাগতেছে না, আমি আর থাকুন না এই বাড়িতে। বউ নিয়ে যেদিকে দুই চোখ যাই চলে যাবো। তুমি তোমার বড় পোলার লগে থাকো। এটা কেমন কথা কইলি? একটা কামের ব্যবস্থা কর। মা কি কইতেছো তুমি? কিন্তু বুঝতেছো না, প্রতিদিন মানুষের কাছে উঠতে বসতে কুত্তার মতো এরকম গালিগালাজ খাইতে ভালো লাগে? কও, আমি না হয় খাইলাম, কিন্তু আর একজন তো আছে, সে তো পরের মায়া। হ্যাঁ, সে তো আমার বউ, তার কাছেও আমার ছোট হইতে হয়। তার সামনে আমার অপমান করে দিনের পর দিন, ভাই ভাবি দুইজন মিলে। এটা আমি আর নিতে পারতেছি না। আমার মন চাইতেছে দুই চোখ যেদিকে যাই এইদিকে চলে যায়। শুন বাবা, তুই হুট করে যে বিয়া করলি, আগে তুই একটা কাম করতি তারপরে বিয়ে করতি। আমি কি ইচ্ছা করে করছি? পরে যদি আমি অন বিয়া না করতাম তাহলে অন্য জায়গায় বিয়া যেত। জন্ম মৃত্যু বিয়া সব তো আল্লাহর হাতে, আল্লাহ চাইছে হয়েছে। আমি বিয়া করছি বলে কি আমি একদম পর হয়ে গেছি এ বাড়িতে? আমি বোঝা হয়ে গেছি? হ্যাঁ, আমি চেষ্টা করতেছি না, আমি তো চেষ্টা করে যাইতেছি, কাজ আজ পাইতেছি না, একদিন না একদিন ঠিকই পাবো। তাই বলে এরকম খারাপ ব্যবহার করবো সবসময়? সামনে তো ভাতের প্লেট নিয়ে নেবো। না রে বাবা, এইটা ঠিক করে নাই। আমি তো আর পারি না রে বাবা তোর বড় ভাইয়ের বাবির সাথে। হবা, খারাপ লাগে তোমার লেগে, তুমি আমার লেগে হ্যাঁ কাছে কথা শুনতেছো। আমার লাগে তো তুমি কম করো নাই, অহনও করতেছো। তো না, তোমার একটা কথা কই, আজকে আমার যেমন যাইতেছে দিন, এটা কিন্তু যাইবো না। তুমি খালি দোয়া করো, একদিন না একদিন দেখো আমার দিন ঠিকই ফিরে আইব। খারাপ লাগতেছে তোমার বড় পোলা আর বড় বেটার বউ আমার লগে যা করতেছে, এটা ঠিক করে না। খুবই কষ্ট লাগতেছে আমার। আচ্ছা বাবা, তুই মন খারাপ করিস না, চল আয় ভাত খাবি, আয় আয় আয়। শোনো, আমার এই সংসারে ভালো লাগে না, আমি তোমার সংসার করব না। আমার আমার বাপের বাড়ি রেখাও। বাপের বাড়ি রেখাও মানে কি হয়েছে? কি হয়েছে সংসারের? কি হয়েছে?
কি হয় নাই তাই কও। তোমার ছোট ভাইয়ের এত বড় সাহস, আজকে আমার সে অপমান করছে। সারাদিন বাদামের মতো ঘুরে বেড়ায়, কোনো কাজ কাম করে না, তার বউ সহ তারে ভয়ে ভয়ে খাওয়াইতেছ। তারপরও কোন সাহসে হ্যাঁ আমার অপমান করে, বড় গলায় আমার লগে কথা কয়। আজকেও তোমার লাগে খারাপ ব্যবহার করছে। আর দিন দিন তো সাহস অনেক বাড়িয়ে যেতেছে। ভাই আমার খাইবো, আমার পরবো, আমার বইয়ের লাগে খারাপ ব্যবহার করবো, কত বড় সাহস ওর। কি করছে কদি আমারে? আমার যদি খুলে না গো কেমন বলবো, খুলে বলবো। তুমি তো বাচ্চা, তোমার তো খুলে না করলে তুমি জীবনে কিছু বুঝো না আর বুঝবাও না। সকালবেলা তোমার ছোট ভাইয়ের বউ দেখলাম, তোমার ছোট ভাইয়ের বাদ দিছে। তা আমি খারাপ কি কইছি, তুমি আমার বিচারটা করবা। আমি কইলাম যে ঠান্ডা ভাত খাওয়ার দরকার নাই, গরম ভাত রান্ধো, গরম ভাত খাইবো না। এর লেগে তোমার ছোট ভাইয়ের বউ যা এসে আমার তাই কইলো। আমি কি তোমারটা খাই নাকি, তুমি তোমার বাপের বাড়ি শিখাই না আমার খাওয়া নাকি? আমি আমার বাইরটা খাই, আমার বাড়িতে আমার কিছু কয় না। তুমি এত বড় করে আমার লগে কথা কও দিলিগা, তুমি আমার লগে এরকম করে কথা বলতে পারো না, আমার চোখ রাঙিতে পারো না। আমি কি লিগার লগে চোখ রাঙিতে আমি কও তো? আমার কি ঠেকা বসতে কও? আমি তো ভালো লেগেই কইলাম যে ঠান্ডা ভাত খাওয়ার দরকার নেই, গরম ভাতটা খাও। এর লেগে আমার লগে এরকম দুর্ব্যবহার করতে পারে? এখন তো দেখতেছি দোষটা তোমার কি দরকার? অগরে ভালো মানুষের মতো করে যায় কথা কর। ওই ঠান্ডা ভাত খাইবো না, গরম ভাত খাইবো না, পান্তা ভাত খাইবো, এটা ওর ব্যাপার। তোমার গিয়া কিনলে কইতে হইব হ্যাঁ গরম ভাত খাওয়ানোর কথা? ওরটা ওই খাইবো, বোঝো নাই? শুনো, দুনিয়া না ভালো মানুষের দাম নাই। তুমি গিয়া ভালো কথা কইছো, হয়তো বুঝবো না, বোঝো নাই? যত ভালো করার মানুষের জন্য মানুষ তোমার তত খারাপ করবে, দুনিয়ার নিয়মে এটা। হুদাই গিয়া ভালো কথা কয়ে কথাগুলো শুনে নেওয়ার কোনো মানে আছে? তুমি যেমনি কথা কইতেছো মনে হচ্ছে সব দোষ আমার, সব আমার ঘাড়ে দোষারোপটি পড়ছে। ঠিক আছে, আমি যখন ভালোই না, আমার ভালো হয়ে থাকার দরকার নাই। আমি তো খারাপ, খারাপ মানুষ এই বাড়িতে থাকার দরকার নাই। তুমি আমার বাপের বাড়ি দিয়া হো, আমি এই বাড়িতে থাকুম না। তুমি কেন বাপের বাড়ি যাইবা? অন্যায় যে করছে শাস্তি সেই পাইবে, বুঝো নাই? এটা তো উল্টা বিচার হয়ে যাবো না? তুমি কেন বাপের বাড়ি যাও, ব্যাপারটা তো উল্টা বিচার হয়ে যাবো। আর আমি আবার উল্টা বিচার এটা মাইনে নিতে পারবো না, বুঝো নাই? অন্যায় করছে আমার ছোট ভাই, বাড়িতে বাইরে হয়ে গেলে আমার ছোট ভাই বাইরে। শুনো, তুমি এই বাড়িতেই থাকো। ওর গলার জোর দিন দিন বাইরে গেছে, বুঝো নাই? এর একটা বিয়ে করতে হইব। আজকের মধ্যে আমি একটা ব্যবস্থা নিবো, অরে আর বউরে এই বাড়ি থেকে কেমন খেদাইতে হয় এটা আমি দেখে নিবো। তুমি এই বাড়িতেই থাকো। যেদিন তোমার ছোট ভাই বিয়ে করে আনছে সেদিন থেকেই তো তুমি আমার লগে মিথ্যা কথা কইতেছো যে তুমি ওগরে বাইর করে দিবা, ওগর লগে থাকবা না, আলাদা খাইবা, এমুক করবা তমুক করবা। কই আজ পর্যন্ত তো কিছুই করতে পারলা না, খালি সবসময় আমার লগেই পারো, আর কিছুই করতে পারো না। দেখো, আমি সাফ সাফ তোমার একটা কথা কয়ে দিতেছি, শেষবারের মতো কইতাছি, আমারে ভালোই ভালো আমার বাপের বাড়ি রেখে আসো, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো কইতাছি। এমনি কয় না শোনা পাখি। দেখো, তুমি যদি এই বাড়িতে চলে যাও তাহলে আমি কেমনে থাকবো? হ্যাঁ, কি নিয়ে বাঁচবো? তুমি যদি তোমার বাপের বাড়ি চলে যাও, আমি থাকতে পারবো এই বাড়িতে? আমি তো মরে যাবো গা। তুমি বাপের বাড়ি গিয়ে আমার মাইরে ফেলায় তো তুমি বিধবা হয়ে যাবে, এই কামটা কি তুমি করবা? আজকে শেষ কথা শুনছো মনে করে থাকো। তোমার লগে খারাপ ব্যবহার করছে না? তোমার লগে খারাপ ব্যবহার করা মানে আমার লগে খারাপ ব্যবহার করা, ঠিক আছে? আমার লগে খারাপ ব্যবহার করছে। আজকের মধ্যে আমি একটা ব্যবস্থা করবো, ওরা এই বাড়ি থেকে কেমনে বাড়ি করে দিতে হয় এটা আমি দেখতেছি। তোমার কথা দিতেছি, ও এই বাড়িতে আজকের পর থেকে থাকবো না। তুমি চিন্তা করো না, ওর আজকে খবরই আছে। খারাপ, এটা খালি একটু পুকুর করে রাখতে হয়। সবুজ, হ্যাঁ সবুজ বাইরা, সবুজ। ভাইজান কি হয়েছে? লাঠি নিয়ে এসে কি হয়েছে? এই লাঠি নিয়ে কেন আইছি বুঝছ না তুই? জানোস না তুই? আজকেও তুই তোর বড় ভাবিলে ফাইলামো করছিস, বিয়াদবি করছিস, কাহিনী কি? তোর মুখে যাইবো তাই করবি, কি পাইছিস মগের মূল্য? কি করতেছো তুমি ভাইজান? আমি কখন বড় মামির লোকে খারাপ ব্যবহার করলাম? হ্যাঁ তো আমার এর সাথে খারাপ ব্যবহার করছে। খাইতে বসছিলাম, প্লেট টান দিয়ে নিয়ে এনেছে, আমি তো কিছু কই নাই তারে। আবার তুই বানায় বানায় মিথ্যা কথা কইতেছস? হ্যাঁ, আবার মিথ্যা কথা কইতেছিস তুই আমার লাগে? তোর ভাবি তোর ভাতের থালি কেড়ে নিছে না? কি হয়েছে আমি জানি না? আমি জানি না কি হয়েছে। তোর ভাবি আমার কয় নাই? তুই ঠান্ডা ভাত খাইতেছিলি, তোর ভাবি ভালো মানুষের বাচ্চা দেখা তোর যাই কইছে যে গরম ভাত হইলে খায় গরম ভাত, এটা কি খারাপ কথা কইছে? এই তোর বড় ভাই তোর বড় না, আর সম্মান করে কথা বলা লাগতো না? এখন যদি আমি তোর বড় লাগে অসম্মান করে কথা কেমন লাগবো? কত করাকে হুশ থাকে না, যা ইচ্ছা মুখে তাই কস তুই? না ভাইজান, তুমি অংশ সবই মিথ্যা কথা, আমি এমন কিছুই কই নাই।
যা কনের ভাবি কইছে। উল্টা ভাবি তো আমার খাওয়ার ঘোটান দিল। আমরা দুইজন বসে বসে খাইতেছি, আর রোজগার নাই, এইসব কথা কয়ে গেল। অল্প একটু ভাত ছিল, ঠান্ডা ভাত, ও আমার একটু খাইতে দিছিল, রাতে খায় নাই তো, তাই কইলো যে একটু খায় না। সে ভাতের প্লেটটা তো ভাবি টাইম দিয়ে নিয়ে নিয়েছে। আমি তো কিছু কই নাই। তোমার বিশ্বাস না হয় তুমি মেঘলা যে কথা কও না কেন? ওই কি জিগামু তোর বউরে, আমি কি জিগামু? এই তোর লজ্জা করে না? লজ্জা লাগে না তোর? আমি সারাটা দিন কত পরিশ্রম করে ইনকাম করে বাড়িতে আনি, সেই পয়সা বইবে কাজ, কত কষ্ট করে আমি ইনকাম করে এই বাড়িটা চালাইতেছি। তুই বড় হইছিস না? হ্যাঁ, তোর কি এখন আমি পালমু? আব্বা মারা যাওয়ার পর থেকে তখন আমি পালতেছি। হ্যাঁ, আমি আরো পালমু তো করে। হ্যাঁ, নিজে তো আসুন আসুন আবার বাড়িতে একটা বউ উঠাইছিস, বউ নিয়ে আইছিস। হ্যাঁ, এখন তোর একটা কাজকর্ম করা উচিত। ভাইজান, আমি তো চেষ্টা করতেছি, কাম কাজ না পাইলে কি করো? লোকজন না থাকলে তো চাকরি হতে হয় না, তুমি তো খুব ভালো করে জানো। যেমন সব জায়গায় তো আমি আমার সিভি টিভি দিতেছি, ও সবই জানে, কিন্তু হইতেছে না, কি করুম? এর লেগে তোমাকে ঘাড়ে বসে বসে খাইতেছি। তাহলে তুমি ভাবি একের পর এক কথা শুনাইতেছ। ঠিক আছে ভাইজান, আমি না বেকার, তাহলে পরের একটা মায়া, তার সামনে যদি তুমি বড় ভাই এরকম করো, ওর কাছে আমি ছোট হই না। কও লজ্জা করে না তোমার? হ্যাঁ, তুমি তোমার স্বামীর বড় ভাইয়ের পয়সা খাইতেছো, তোমার লজ্জা করে না? স্বামীরে কিছু করতে পারো না? আর তোর ভাবির নামে যে তোমার উল্টা পাল্টা বিচার দিলি, হ্যাঁ, তোর ভাবি যদি এগুলো কইরাও থাকে, খারাপ করছে তো, খারাপ করছে, তোর ভাতের থালিতে টানছে, এটা ভালো কাম করছে তো। প্রত্যেকটা বেলায় বেলায় এই কাম তোর ভাবির আরো অনেক আগে করা উচিত ছিল। খাইতে বলবি, তোর ভাতের থালিটা মানে টান দেওয়া উচিত, খালি ভালো মানুষের বাচ্চা থেকে এটা করে না। আর তুই বানা মেলা করছিস না, সেটাই কর, বুঝিস নাই? থামো ভাইজান, অনেক কথা কইছো, যা কও না আমারে কও, আমার বউরে কিছু কইও না। আমি কাজ করি নাই, তাহলে কি হয়েছে? বাড়িতে তোমার একেন না, আমাকে দুইজনের বাড়ি। আব্বা মরে যাওয়ার পরে জমি জমা তো তুমি করে খেতেছো, আমি তো কিছু কই নাই। আমি ওদের ভাগ চাইছি তোমার কাছে, আমি তো আমি অন্য চাকরি বাকরির জন্য চেষ্টা করতেছি, তারপরও তোমরা কথা শোনাচ্ছি। আমি কি সম্পত্তি না, বাপের সম্পত্তির হিসাব আসছে তোমার কাছে এখন না? যখন ছোট থেকে পাইলে বড় করলাম, তখন তো মনে করো হিসাব পত্র কিছু করো নাই, সম্পত্তির হিসাব দাও না? ইচ্ছা করতেছে তখন দুইজন রে বাড়িতে বাইর করে দিতে, সেটা আমি করলাম না। কাজকর্ম জোগাড় করতে পারলে বউ নিয়ে এই বাড়িতে থাকবি, আর নাহলে আজকের মধ্যে এই বাড়ি থাকবি, কতটা মাথায় রাখবি। কি কইতেছো? আমি মন পড়ছে না? নিজের আপন বড় ভাইয়ের হাতে মাইর খেয়ে মনটা পড়ছে। আর কতদিন একজন মানুষের ঘাড়ের উপরে চড়া খাবা? আজকে এই সাহস সে পাইছে না, শুধুমাত্র তুমি তার ইনকাম খাও বইলা। আমার কেমন লাগলো একটু ভাবো তো, আমার জামাইরে আরেকজন আমার সামনে মাইরে গেছে। মান সম্মান তো সব গেলই, আর কিছু বাকি রইলো না। শুনো, তুমি যদি আজকের মধ্যে কোনো কাম কাজে জোগাড় না করছো, তুমি আমার মরা মুখ দেখবা। কি কইতেছো মেঘলা? এই শোনো, মেঘলা বড় ভাই একটু সাজন, তুই তোর কথা ফিরাই না মেঘলা। মা, আমি যাইতেছি না, এ বাড়িতে তো আর আমার থাকার মতো কায়দা নাই। তুমি আমার লেগে দোয়া করো, জেনে যাই যেন একটা কাম কাজ কিছু করতে পারি না। বাবারে, আমি তোর দোয়া করে দিতেছি, তুই পৃথিবীর যে কোনায় থাকিস, আমার দোয়া তোর সাথে সব সময় থাকবে। আর একদিন দেখবি তুই অনেক টাকার মালিক হবি, অনেক বড় লোক হবি। বাবারে, আমি তোর দোয়া করে দিলাম। মা, তোমার দোয়া আর তুমি আসলে বলি তো একদিন এই বাড়িতে টিকে থাকতে পারছি। তবে অপমান আর নিতে পারতেছি না। মাগো, যত কষ্টই হোক
তুমি এই বাড়ি ছাড়ি যাও না, তুমি ওরে দেখে রাখো, তুমি ভাই ভাবিরে দেখে রাখো। আর শোন, তুই জীবনে দেখবি অনেক বড় হবি, তোর গাড়ি হবে, বাড়ি হবে, তোর মা দোয়া রইল তোর কাছে। তুই চিন্তা করিস না বাবা। বউ, যত কষ্টই হোক আমি তোমার এইখানে রেখে যাইতেছি। তুমি কথা দাও, তোমার মারে ছাড়ি দেও না। আমি জানি ওরা তো মানে ভালো রাখবো না, কষ্ট করবো, খাইতে দিব না, মেলা যন্ত্রণা দিব। আমি না আসা পর্যন্ত আমার মারে দেখে রাখি। আপনি কোনো চিন্তা করেন না, আপনি না আসা পর্যন্ত আমি এই বাড়িতেই থাকবো। আমার যত কষ্ট হোক না কেন, আমি কোনোভাবে এই বাড়ি সেটা কোথাও যাবো না। আপনি আমার যেমনটা রেখে দিতেছেন, ঠিক ফেরত আসার পরে এমনটাই পাইবেন, আমি আপনার কথা দিলাম। আমি দোয়া করো আমি যেন ওটা কাজ করবো পাই, তোমার আর মারে নরক যন্ত্রণা থেকে নিয়ে যাইতে পারি। মা, আস। বোমা, তুমি চিন্তা করো না, দেখবা ও একদিন অনেক বড় হয়ে ফিরে আসবে। সেই দিন তুমি বড় মুখ করে সবার কাছে বলতে পারবে আমার স্বামী অনেক বড়, আমার স্বামী অনেক টাকা কামাই করে। এই শুনছো, একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? আমার এত খুশি লাগতেছে, আমি না তোমার কইতেই পারতাছি না। তোমার ছোট ভাই ও তো বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। কও কি? বাড়িতে বাইরে গেছে মানে কেমনে কি? আরে বাড়ি থেকে বাইরে হয়ে গেছে তো খুশি হওয়ার তো কিছু নাই। তোমার ছোট ভাই বাইরে হয়ে গেছে, খুশিরও আছে, কিন্তু আপদ তো আমাকে গাড়ে ফালাই থুয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওটা কেমনি বিদায় করতে হয় সেটা আমি করব, কিন্তু এই খুশিতে না আমার মিষ্টি খেতে মন চাইতেছে। তোমার মিষ্টি খাইতে মন চাইতেছি, এতদিন পরে তুমি আমার কাছে একটা ছোট্ট আবদার করছো, বুঝছো? মিষ্টি না, আমি গঞ্জ যাইতেছি তোমার লেগে, আর গরম গরম রসমালাই আনতেছি, ঠিক আছে? নিমকি দিয়ে ভিজা ভিজা খাইবা, কি কও? আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি বলতে খুশি খবর দিতে। ভাই, কিছু কইবেন ভাই? ভাই আমার নাম সবুজ। বুঝছি আপনার নাম সবুজ, কিন্তু কি কইবেন কোন ভাই? ওই এখানে একটা কামের ব্যবস্থা করে দিতে পারবেন ভাই? আপনি কাম করবেন, কিন্তু আপনি দেখে তো মনে হইতেছে না যে আপনি কাম করতে পারবেন। না ভাই, আমি সব কাম করতে পারব, খালি কোনো খারাপ কাম ছাড়া সব কাম করতে পারব, চুরি চামারি করতে পারব না। হ্যাঁ রে ভাই, এটা আপনি কেমন কথা কইলেন? আমরা কি চুরি ডাকাতি করি? আমরা চুরি ডাকাতি চিন্তাই কিছুই করি না, আমরা কষ্ট কইরা রতে খাইতে ইনকাম করি ঘাম জড়া। আমিও ঘাম ঝরাইতে পারব, কোনো সমস্যা নেই। আপনি খালি আমার একটা কামের ব্যবস্থা করে দেন, আপনাকে লগে আমার একটু কাম দেন, আমি সব পারুম ভাই। আচ্ছা ভাই, আপনি কেমনে বুঝায়? আমাকে এদিকে তো কোনো কাম নাই। ভাই আপনি কতদিন ধরে এখানে কাম করেন? 1.5 বছর যাবত কাজ করি। ভাই আপনি তো মেলা দিন কাম করেন, তাহলে আপনি কইলে পরে যে হচ্ছে হেড আছে সে আমার একটা কাম দিব, একটু কই দেখেন না ভাই, খুব দরকার ভাই। আমার ঢাকা শহরে কেউ নাই, খুব অসহায় অবস্থায় আছে ভাই, একটা কাম দেন। আচ্ছা ভাই, কাম তো নাই, কিন্তু কি করা যায় দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি আমার লগে চলেন, আমি কন্ট্রাক্টরের সাথে কথা বইলা আপনি একটা কামের ব্যবস্থা করুন। লন ভাই লন, আর কামটা খুব দরকার ভাই, চলেন। আমি এদিকে এই হারামজাদি, এই একটা কাজ ঠিক মতো করতে পারছ না। রান্নাঘরটা আমি কত সুন্দর করে রাখি, এত অবস্থা করে রাখছিস কি লিগা? হ্যাঁ, একটা কাম ঠিক মতো করতে পারছ না? ভাবি, আপনি আমার এত কথা কেন শুনাইতেছেন?
বাড়ির সব কাজ তো আমি একাই করি। একটা মাস হইছে আমার জামাই চলে গেছে, তারপর থেকে আপনি তো আমার কাজের মেয়ের মতন বাড়ির সব কাজ করান, 2 বেলা খাইতে দেন, আর মাঝে মাঝে না খাওয়াইও রাখেন, তারপর এত কথা শুনাইতেছেন। তুই কি করতে চাস? তুই সারাদিন বাড়ির সব কাজ করস আর আমারে ভয়ে ভয়ে খাওয়াস না? তুই কাম করস আর আমি বয়ে বয়ে খাই, তার মানে তুই এই বাড়ির চাকরানি আর আমি মনে হচ্ছে বাড়ির মহারানী না? তুই যদি কাজ করিস তাহলে আমি কি করি? আমিও তো আমার সংসারের লিগা কাজ করি। একটু একটু কাজ করস, তাও আবার আমারে খোটা দিতেছস যে তুই সব কাজ করস না? ভাবি, মিথ্যা কথা কেন কইতাছেন? আমার জামাই যাওয়ার পর থেকে আপনি আমার বাড়ির সব কাজ করান, আমার কুত্তার মতন খাটান, তারপরে কি আপনার মন ভরে না? এই সিমরি, তুই কি কইলি? আমি মিথ্যা কথা কইতেছি? আমি মিথ্যাবাদী? আবার আমার লগে চোপা চালাস? এক কাপড় দিয়ে একদম ভাষা শিখাইলাম, বেয়াদব কোথাকার। মারবেন মানেন, আর মাইরটাই বাকি আছে। আপনি তো আমার দিয়ে সব কাজ করান, এখন গায়ে হাত তুলে নতুন কি? আপনি আমার সাথে যা করতেছেন না, আল্লাহ একদিন এই বিচার করবই। সব মুখ বুঝে সহ্য করতেছি, তার মানে এই না যে আপনি যা ইচ্ছা তাই আমার কয়ে যাইতেন। বাবারে বাবা, জামাই লেগে একদম দরদ উতরায় পড়তাছে। তাহলে তুই তোর জামাই লেগে গেলি না কি লিগা? তোর জামাই গিয়া দেখ কোন জায়গায় আকাম কুকাম করছে, ধরা খাইছে, আর একটা বিয়া করাই দিছে। নাহলে তোরে আমাকে ঘরের উপরে ফালাই থয়ে গেছে কি লিগা? তোরে নিয়ে যেতে পারলো না? আপদ একটা থুয়ে গেছে। এতই যদি বোর প্রতি দরদ থাকতো তোরে নিয়েই যাইতো, সেটা তো নেয় নাই। এত রূপবতী গুণবতী হইতি কিন্তু নিয়ে যাইতো, সেটা তো নেয় নাই। আবার আমার লগে সোফা চালাইতেছিস না? খাস তো আমার জামাইটাই। ভাবি, আমার দুইটা কথা কইতেছেন, আমি সহ্য করে নিতেছি। আমার জামাই নিয়ে উল্টাপাল্টা কথা কইেন না। সে যথেষ্ট ভালো মানুষ, আর তার প্রতি আমার বিশ্বাস আছে। সে হাজার যাই করুক, কোনো খারাপ কাজ সে করবো না। আর আমার ঠকাইবো তো দূরের কথা, সে কোনো মায়ের দিকে চোখ মিললেও তাকাইবো না। সে এত কষ্ট করে বাইরে থেকে দূরে আছে শুধুমাত্র আমার মুখের দিকে তাকায়। আর কি করলেন আপনি? আমার খাওয়ান? কি খাওয়ান আপনি আমারে? বাড়ির সব কাজ করার পর আপনাকেও খাবার দাবার যা বাইসে থাকে সেখান থেকে আমার 2 বেলা খাইতে দেন, আর মাঝে মাঝে তো না খাওয়াই রাখেন। আর আপনি কিনা আমার খাবার নিয়ে খোটা দিতেছেন। মানুষের বাসায় কাজ করলে 2 টাকা দিত, সেটা দিয়ে আমি নিজের খাবার খরচটা চালাই নিতে পারতাম। আপনার থেকে তো আমি সেটাও নিতেছি না, শুধু 2 বেলা খাবার দিতেছেন, তার বিনিময় সব কাজ করাইতেছেন। এই শোন, আমি তোর জামাইরে নিয়ে মোটেও খারাপ কথা কইতেছি না, যেটা সত্যি হেডাই কইতেছি। পুরুষ মানুষের মন তুই কি বুঝবি? 2 দিন হয় নাই বিয়ে হয়েছে, জামাই মিষ্টি মিষ্টি কথা কইছে তো ওটা তো ভুলে গেছো গা না? জামার প্রতি কি বিশ্বাস, যদি বিশ্বাসই থাকতো তো জামাই লগেই যাইতি গা, এখানে পড়েছিস কি লিগা? তাহলে তো বাপের বাড়ি জাগা, তাহলে তো তোর লাগে আমার ঝগড়াটা কিনতে লাগে না। ভাবি, আমি বাকি পুরুষটা জানি না, কিন্তু আমার জামাই সে এমনটা না। সে বাড়ি থেকে দূরে আছে, আল্লাহই জানে কি অবস্থায় আছে না আছে, কি খায় না খায়। শুধুমাত্র আপনাদের জন্য সে এতদিন ধরে বাড়ি থেকে দূরে আছে, তার মুখটাও ঠিক মতন দেখি না। আর আপনি ওই লোকটা নিয়ে এইসব বাজে বাজে কথা বলতেছেন। আল্লাহরে ভয় পান ভাবি, আল্লাহও নারাজ হবো আপনাদের কথা শুনতে। এত অত্যাচার করার পরও আমি আপনার বাড়িতে আসি, তারপরও তো আপনার মন কিছুতেই ভরে না। আর দেখেন, খাবার নিয়ে না বারবার খোঁটা দিতে আইবেন না। আপনি কি আমার মাগনা খাওয়ান? আপনার বাড়ির সব কাজ করে দেওয়ার পরে আপনি আমার খাবার দেন, আর বারবার খাবার নিয়ে খোঁটা আর দিয়েন না। এই তোর বিশ্বাস ধুয়ে দেওয়া, তুই পানি খা। আমার সংসারে থাকতে হইলে আমার সংসার প্রত্যেকটা কাজ সুন্দর করে করতে হইব। কলপারে থালা বাসন রয়েছে ওগুলা দিবি, বাড়ির উঠান ঝাড়ু দিবি, রান্নাঘর সুন্দর করে গুছাবি, তারপর যে বাকি কাজগুলো আছে ওইগুলো সুন্দর করে করবি। আমার কতগুলো কাপড় পরে রয়েছে সেইগুলো সুন্দর করে ধুইয়া ইস্ত্রি করে তারপর আমার জায়গা মতো রেখে আসবি। যদি একটা কাজ উল্টাপাল্টা করছোস তাহলে তোর খবর আছে। আর শোন, জিদ করে আবার আমার কাপড়গুলো আয়রন করতে যা, ইস্ত্রিতে পুরে এলাইস না, তাহলে কিন্তু আমি তোর হাত পুরে এলাম। কথাটা মনে রাখিস। সমস্যা নেই ভাবি, আমি সব কাজ করে দেবো। এক কাজ করি, আশেপাশের মানুষ আছে না, হ্যাঁ গো বাড়িতে যাও, আমি কাজ কাম করে দিই। কি কর, এটাই তো সব থেকে বেশি ভালো হয়, তাই না? যা না, যা পাশের বাড়ি গিয়ে কাম করবি, যা। কাম করলে হেঁটে তো 2 টাকা পাবি, টাকা না আমারে দিবি, তারপর তোর আমি খাওয়ান দিব। আমার খরচ বাচ্চা যাইবো, তোর তো আমি বহা বয়া খাওয়াইতে পারবো না। তুই কি চাস তোর আমি ফ্রিতে বহা বয়া খামু? এই যে কাজগুলো যদি পাশের বাসায় গিয়া করস, হ্যাঁ তো তোরা টাকা দিব। আমার বাসায় যে করতাছিস আমি তোর টাকা না দিই, খাওয়ান তো দিতাছি। আর কি চাস তুই? হ, আমি তো কাজের মেয়ে, সব কাজ তো আমিই করবো। শোন, তোর লগে এত কথা কইতে আমার ভালো লাগতেছে না। যেই কটা কামের কথা কইছি মন দিয়া কাজগুলো শেষ কর। আর যদি হিতে বিপরীত করস না তাহলে কিন্তু তোর খাওয়ান বন্ধ।
কথাটা মনে রাখিস। শোন বাবা, ইটাগুলো ফেলে দে, সময় তো অনেক নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আপনি কাজটা সেরে ফেল বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, আল্লাহ। এই বিপ্লব ভাই, এই এদিকে আসেন। এই কন্ট্রাক্টর কি পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, এরকম একটা পাঞ্জাবি যেমন পরা একটা মুরব্বী মানুষ, তারে কামে লাগাইছে কেন? হায় হায়, আপনি এটা কি কইতাছেন? হ্যাঁ তো আমাকে মালিক। কি কন? হ্যাঁ মালিক তো নিজে হাতে কাম করতেছে কেন? আরে হ্যাঁ নিজের কাজ নিজে করতে পছন্দ করে। আর আপনি পোশাক আশাক দেখেন না, হ্যাঁ সবসময় সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পছন্দ করে, মানে কোনো বড় লোকই ভাব দেখায় না। না ঠিক আছে ভালো, আমার তো কামের কথা কইছে, আমি করছি, আমার খারাপ কিছু মনে করে নাই তো? না না কিছু মনে করো না, ওনার মতো ভালো মানুষই হয় না। উনি অনেক ভালো, উনি মানুষে দান খরাত করে, সাহায্য করে, কেউ যদি বিপদে পড়ে তার উপকার করে। ওনার সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। সাদা সিধা লোক কি বোঝা যায়? পাঞ্জাবি ঘুরে এত বড় একটা সাইড চালাইতে আইছে, মালিক ছাড়া এটি সম্ভব? শোনেন না, এরপরে আরেকদিন যদি আয়ে আমার লগে একটু পরিচয় করাই দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি পরিচয় করে দিই। আচ্ছা যান। আচ্ছা কাম করুন। বৌমা, সবুজ তো অনেক দিন হয়ে গেল আইলো না। তুমি এক কাজ করো, তোমার বাপের বাড়ি চইলা যাও। না না মা, আপনি এসব কি কন? আমি তারে কথা দিছি, যত যাই হয়ে যাক না কেন আমি এই সংসার ছাইরা যাবো না। এই সংসার আমার নিজের, আমি কি কইরা যাই? তারপরেও বৌমা, তুমি এই বাড়ি থেকে এখন চইলা যাও, সবুজ আইলে আবার আইও। আমি এই কাজ করতে পারবো না। সে যতদিন না আসে আমি এখানেই থাকবো। তারা আমার উপর যত অত্যাচারই করুক না কেন আমি এখানেই থাকবো। আমি এখান থেকে কোথাও যাবো না। কিন্তু সবুজ যদি না আহে তাইলে তুমি কি করবা বৌমা? তুমি এক কাম করো, তুমি বাপের বাড়ি যাও, যায় ওখানে একটা সংসার করে লও। সিসি মা, আপনি সব কি কন? আমার স্বামী থাকতে আমি আরেক জায়গায় কেন বিয়ে করবো? আর আমি তার জায়গায় আরেকজনে দিব, এমন কথা তো আমি চিন্তাও করতে পারি না। আপনি কি করে এই কথা চিন্তা করলেন? আমি এসব পারবো না। আমার বিশ্বাস সে একদিন ফেরত আসবে। সে তো কষ্ট করতে গেছে আমার আর আপনার জন্যই। আল্লাহ জানে লোকটা কি অবস্থায় আছে, কি খায় না খায়, কতদিন হয়েছে তার মুখটাও দেখি না। আমার বুকটা না ছটফট করে, জানেন না, তার একটা ঝলক দেখার জন্য। আমার বিশ্বাস সে খুব শিগগিরই ফেরত আসবে আর আমাদের এখান থেকে নিয়ে যাইব। বৌমা, তোমার লেগে আমার অনেক কষ্ট হয়, সারাদিন তোমারে কুত্তার মতন খাটায়, এইগুলো আমি আর দেখতে পারতাছি না, আমার আর সহ্য হয় না। আমার উপর যত ঝড়ঝাপটে আসুক না কেন, আমি বাড়ি ঘর আমার নিজের সংসার, আমি ছাড়া কোথাও যাবো না। এটা তো আমারই সংসার। ঠিকই আছে, এই সংসার ছাড়া হ্যাঁ কোনো জায়গায় যাইবো না মা, কিন্তু কাম কাজও করতে পারবো না। আমারটা বই বই খাইবো, রোদে পুরবো, বৃষ্টিতে ভিজবো, হ্যাঁ এত পরিশ্রম করে টাকা আনবো, সেই টাকা তুমি বই বই খাইবা। আমার বউ যদি তোমার কোনো কামের কথা কয়, সাপের মতো ফোস করে উঠবা, কোনো কাম কাজ করবা না, তাই না বউ? সে সকালবেলা ঘুম থেকে উঠি, রাত পর্যন্ত কামই করি। আর আপনারা খাওয়া দাওয়া করে যে থালা প্লেট রাইখা যান, সেগুলো আমি রাত্রের মধ্যে ধুয়ে রেখে দিই। তারপরে এত অভিযোগ। কি কইলে তুমি? আমার বউ বলে মিথ্যা কথা কয়? আমার বউ মিথ্যা কথা কয়? এই তুমি জানো আমার বউ মাঝে মধ্যে নামাজ পড়াই পড়ো না? হ্যাঁ নামাজ পড়ে, তারপর রোজা রাখে, এরকম একটা পরেজগার মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দেয়। হ্যাঁ এটা একটা মহিলা কোনদিন মিথ্যা কথা কইতে পারে? মা তুমিও কিছু করো না, তুমি কইতে পারো না যে পৃথিবীতে আমি যদি সব থেকে বেশি কারো বিশ্বাস করি তোমার পর, তাহলে সেটা আমার বউ। আমার বউকে মিথ্যা কথা কইবো? হ্যাঁ তোমার কোনো কামের কথা, কোন জায়গায় বাড়িতে কোনো কাজ কাম করো না তুমি? লজ্জা লাগে না তোমার বয়ে বয়ে খাইতে? হ্যাঁ কি কোন ভাইজান, আমি তো ঘরের সব কামই করি। ভাবি আমার যা যা কয় আমি সবই করি, আমি তো কোনদিন না করি না। দেখছো তোমার সামনে আমার লগে কেমনে কথা কইতেছে, তোমার জারি মারতেছে। হ্যাঁ
আমার দাড়ি মারছে নাকি? এই আমার দাড়ি মারছো তুমি? হ্যাঁ, আমার খাইবে আমার বউ, আবার দাড়ি মারবা? আমার বউ ওই যে কাজকর্ম করতে করতে কি রোগা হয়ে গেছে, বাড়ির সব কাজ ভাত পর্যন্ত সে রান্ধে, কাপড় চাপড় ধোয়, কত কিছু বাড়ির কাজ কাজ করে। হ্যাঁ হ্যাঁ মা, তুমি কথা কিনে আমার বউ কাজ করে না? ঠিক কইছো। হ্যাঁ দেখছো? হ্যাঁ, মা কি মিথ্যা কথা কইবো? শোনো একটা কথা কই, ভালোই ভালো যদি কাজকর্ম করে থাকতে পারো তাহলে এই বাড়িতে থাকবা, না থাকবা না, এবার থেকে চলে যাবে। কথা আমার একটাই। আপনার কথায় কথায় আমরা চলে যেতে কেন কোন? এই ভিটা বাড়ি যেমন আপনার, এখানে তো আমার স্বামীরও ভাগ আছে। আমি তো আমার স্বামীর ভাগেই আছি। আমি তো আপনাকে ঘরে যাই আর উঠি নেই, তারপরও আপনি বারবার আমার কোন এই বাড়ি ছেড়ে চলে যেতে। এই বাড়ি ছেড়ে আমি কেন যাবো? আমি কোথায় যাবো? শোনো, এত ভাষণ দিও না, ঠিক আছে? সবুজ যে আমাকে বাড়ি ছাড়ছে, বছর খানিক পার হয়ে গেছে, এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নাই। আমার লোক যোগাযোগ করছে কারোর লোকের যোগাযোগ? আর বাচ্চা আছে না মরে গেছে তারে নাই ঠিক? ভাইজান অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে আমি আপনাকে কথা হজম করে যেতেছি, তার মানে এই না আপনাকে মোহে যা আইবো আপনারা তাই কইবেন। আমার দুইটা কথা কন, আমি সহ্য করে নিব। আমার সামনে নিয়ে কথা কইেন না। আপনি তো তার বড় ভাই হয়ে আপনি কি কইরা ছোট বাড়ি নিয়ে এইসব কথা কন? আপনার কি একটু মায়া মমতা নেই বুকের ভিতর? আমার কথা একটাই, যদি এই বাড়িতে থাকতে চাও, এই বাড়িতে সকল কাজকর্ম করে তোমার থাকতে হইব, ঠিক আছে? আর নাহলে এই বাড়ি ছেড়ে চলে যাবা, কথা একটাই। বউ কই দিছি, আও। আপনি জান না, আমি আইতেছি। শোনো বাবা, আমি সত্য কথা বলতেছি কি, তোমারও পছন্দ হয়েছে, তাই আমি ভাবছি তোমাকে আমি 10 লাখ টাকা দেবো। জি, আপনি আমার 10 লাখ টাকা দেবেন স্যার? শোনো, আমি 5 বছর পর পর একজন সৎ মানুষ খুঁজে বের করে তাকে আমি 10 লাখ টাকা দিই, এই ভেবে সে যদি দাঁড়াতে পারে ব্যবসা বাণিজ্য। স্যার, আমি গরিব বলে আমার সাথে মস্করা করতেছেন? 5 বছর পর পর আপনি একজন করে সৎ মানুষ খোঁজেন, সেই সৎ মানুষকে টাকা দেন, সে যেন ব্যবসা বাণিজ্য করে বড় হইতে পারে। তবে হ্যাঁ স্যার, এটাও শুনছি আপনি তার একটা শর্ত জুড়ে দেন, যে সে নিজে প্রতিষ্ঠিত হয়ে 5 বছর পর পর আপনার মতো সে যেন আর একজন সৎ মানুষ খুঁজে তারাও যেন প্রতিষ্ঠিত করে। কিন্তু স্যার, আপনার এই 5 বছর পরে আপনি সৎ মানুষ হিসাবে আমারে খুঁজে নিয়েছেন, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। আমার কাছে স্বপ্ন মনে হইতেছে স্যার। আরে বাবা শোনো, এটা কোনো স্বপ্ন না, এটা বাস্তব। আমি তোমাকে দিচ্ছি, এটা বাস্তব। স্যার সত্যি যদি আপনি আমারে দেন, আমি খুবই খুশি হব স্যার। আমার মা, আমি যখন বাড়ি ছেড়ে আসি তখন একটা কথা কইছিল যে, বাবা রে, তুই যেখানে থাকিস আমার দোয়া সবসময় তোর সঙ্গে আছে। আজকে বুঝতেছি স্যার, মায়ের দোয়া সঙ্গে থাকলে সন্তানের সবসময় মঙ্গল হয়। শোনো বাবা, কান খুলে শোনো, ভুলে যেও না, কাল সকালে আসবে, এসে 10 লাখ টাকা চেক নিয়ে যাবে। ঠিক আছে স্যার, আপনার দেওয়া সব শর্ত স্যার আমি পূরণ করব। আপনার কথা আমি রাখবো স্যার। আমিও চেষ্টা করব 5 বছর পর আমি যদি দাঁড়াইতে পারি, আমি আরেকজন মানুষে দাঁড় করানোর চেষ্টা করব স্যার। আমি আপনার কথা দিলাম স্যার। বিপ্লব ভাই, জি ভাই বলেন। যত দ্রুত সম্ভব এই প্রজেক্ট শেষ করতে হবে। হ্যাঁ আপনি ঠিকই বলছেন। কারণ হচ্ছে যে নেক্সট প্রজেক্টের জন্য প্রপোজাল রেডি, সব কিছু ওকে করা হয়ে গেছে, জাস্ট মিটিংয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা ভাই। বিপ্লব ভাই, আপনি তো আমার সব কিছুই জানেন, আপনার কাছে লুকানোর কিছু নাই। আমার মনে হইতেছে দেশের বাড়ি যাওয়া উচিত। হ্যাঁ ভাই, আপনার অনেক আগেই বাড়িতে যাওয়া উচিত ছিল, আর আল্লাহ তো এখন আপনাকে কম দেয় না। ওইদিকে আপনার মা, আপনার বউ আপনার পথ চেয়ে বসে আছে। ঠিক বলছেন, মায়ের দোয়ায় আল্লাহ চাইতে এখন আমি অনেক ভালো আছি। কয়েকটা প্রজেক্ট সম্পন্ন করছি, নেক্সট প্রজেক্ট হাত দিব। এখন থাকার জায়গা হয়েছে, টাকা পয়সা কোনো কিছুতেই আমার অভাব নেই। খারাপ লাগছে আপনার ভাবির জন্য, কতদিন দেখি না। ভাই আপনাকে যেদিন প্রথম দেখছি সেদিন আপনি কি ছিলেন, আপনার চেহারাটা খুব মলিন ছিল, আর এখন আপনাকে কি সুন্দর, মাশাআল্লাহ, স্যুট কোট পরে
কত ভাল লাগতেছে, মানে আমার কাছে ভাল লাগতেছে আপনাকে দেখে। আর দেখবেন আপনি একটা ভালো মানুষ। আপনার টাকা হয়েছে সত্য, আপনি কিন্তু পরিবর্তন হন না, আপনি আগের মতোই আছেন, আপনার মনটা কিন্তু আছে। আর ভাবির কিচ্ছু হবে না, ভাবি ভালো থাকবে। আপনি না থাকলে আমি আজকের এই পজিশনে আসতে পারতাম? ওই দিন যদি আপনি আমার সঙ্গে না থাকতেন, আমাকে সাপোর্ট না দিতেন, তাহলে হয়তো এত দূর আমি যেতে পারতাম না। তবে এক ধরনের চিন্তা হচ্ছে, বুঝছেন? 2টা বছর আপনার ভাবি, আমার মা কারো খোঁজ নিতে পারে না। আমার ভাই ভাবি ওকে কি ওই বাড়িতে জায়গা দিছে কিনা সেটাও বুঝতে পারতেছে না। এটা নিয়ে খুব টেনশনে আছে, বুঝছেন? ভাই আপনার মতো ভালো মানুষের আল্লাহ কখনোই খারাপ করতে পারে না। আপনি নিজে ভালো, তো এই জন্য সবাইকে ভালো মনে হয়। আর আপনার মতো একজন ভালো মানুষ আমি আমার সঙ্গে হিসেবে পাইছি, তো এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। ভাই কৃতজ্ঞতা জানি, আমাকে ছোট করবেন না। আর আপনার কাছে আমি কিছুই না, আপনি আসলে একটা ভালো মানুষ। দিলীপ ভাই, আর দেরি না করি, একটু আর মন টিকতেছে না এখানে। মনে হচ্ছে এখনো যদি চলে যেতে পারতাম এই মুহূর্তে মার কাছে, আপনার ভাবির কাছে, তাহলে খুব ভালো হতো। অনেকদিন পর তো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাহলে ভালো মতো যায়েন, আর আপনার জন্য সর্বদা মন থেকে দোয়া থাকবে। আর হ্যাঁ বিল ভাই, আমি চেক সিগনেচার করে রাখছি, আপনি এই ব্যাংক থেকে 20 লাখ টাকা তুলবেন, প্রত্যেকের পেমেন্ট দিয়ে দিবেন, বাদ বাকি তো আমি চলে আসবো, নেক্সট প্রজেক্ট সাবমিট করতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, এইদিকে আমি সব ক্লিয়ার করব, আর আপনি সাবধানে যায়েন। ওকে, দোয়া করবেন। হ্যাঁ। এই সিরিয়াই প্রায় 2টা বছর ধরে তোরে আমি ভয় ভয় খাওয়াইতাছি, তোরে আমি আর সহ্য করতে পারতাছি না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বিদায় হ কইতাছি। ভাবি, এটা তো আমারও বাড়ি, তাই না? কই যাবো নিচে বাড়ি ঘর রেখা? দেখছো কেমনে কথা কইতাছে? তুমি কি কানে কিছু শুনতাছো না? কই যাবি না যাবি হেডাও কি তুই আমি কই দেব নাকি? তোর বাপের বাড়ি যা, 2 চোখ জেনে যা, এনে যা। বাবার বাড়িতে যাইতে কইতেছ, আর বাবার বাড়ি যাওয়ার জায়গা আছে? হ্যাঁ, আর বাপের মায়ের থাকে মানুষের বাড়িতে। আমার ভাই কই বিয়ে করছে চিন্তা করো। কোন ছোট লোকের ঘরে বিয়ে করছে, এখন থাকারও জায়গা নাই। সবুজ ঠিকই আইবো, আমার আর কিছুদিন থাকতে দেন, ও আসলেই আমরা চলে যাবো। ভাবি, আমার এই মুহূর্তে বাড়ি থেকে বাইর করে দিন না। দেখ তোর সবুজ তোরে কি কয়ে গেছে ফুসুর ফাসুর করে, এই কথা তো আমার শুনে লাভ নাই। আমি তোরে 2টা বছর খাওয়াইছি, এটাই তোর লিগে অনেক। তোর সৌভাগ্য যে আমি তোরে খাওয়াইছি, অন্য ভাবিরা হলে তোর লাত্তি মেরা বাড়ি থেকে বাইর করে দিত। আমি দেখে তোর এতদিন খাওয়াইছি, আর ভালোই তুই আমার বাড়ি থেকে বিদায়, নাইলে কিন্তু গা ডাকতে দিয়ে তোর আমি বাইর করে দিই। আজকে এখন তুমি এই বাসাতে বের হয়ে যাও, তোমার বসে খাওয়াইতে পারবো না আমি। কিরে বাবা, বৌমার সাথে এরকম করতেছিস কে? ও ঝড় কইতাছে, আর কয়টা দিন দেখ। অনেক সহ্য করছি মা, অনেক সহ্য করছি, আর না, বুঝছো? এই তোমার এই ছোট বউরে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। নিজের সংসারে ঠিকঠাক চলে না, আরেকজনের বয়ে খাওয়াবো না। ভাবি, আপনার পায়ে পড়ি, আমার না এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আমার সত্যি বলতে কোথাও যাওয়ার জায়গা নেই, আমি এই বাড়িতে এক কোণে পড়ে থাকবো। ভাবি, আপনি যা করবেন তাই শুনবো। ভাবি, তোর কারোর পায়ের নিচে থাকতে হবে না মেঘলা। তুমি আমি তুমি আইছো? তুমি এতদিন কইছিলা আমার রেখা? আমি কত অপেক্ষা করছি তোমার জন্য, দিনের পর দিন। এতদিন পর তুমি আইলা। আমার একটু দেরি হয়ে গেছে, তাই আসছি। তোমার এই নরক থেকে উদ্ধার করার জন্য আসছি। তোমার বাদে আমি নিজেও ভালো ছিলাম না। জুতা, প্যান্ট, শার্ট, কোট, এ ভাই তুই দিকে অনেক বড় হয়ে গেছস। হ্যাঁ, তুই কি বড় কোনো চাকরি বাকরি পাইছস নাকি ব্যবসা বাণিজ্য করছিস রে ভাই? আমরা তো ভাবছিলাম তুই থাকবি, সব কথা এখন না কই ভাই। আইসস, এই যাও খাওয়ানোর ব্যবস্থা করে, আমার ভাই আইছে। থামো, তোমার ঘরে যাওয়ার জন্য আসি নাই। তুমি কি ভাবছো চুরি করে নিয়ে আসছি? সময় চেঞ্জ হয়, মায়ের দোয়া থাকলে সন্তানের সব কিছু হয়। আমার মা আমার জন্য দোয়া করছে, তা আজকে এই জন্য আমার এই পজিশন। তোমার এই ঘর থেকে, এই নরক থেকে
দুইটা মানুষকে বাঁচাইতে আসছি, মেঘলারে আর আমার মারে নিতে আসছি আমি। মাত্র এই কয়টা দিনে তুই কুড়িপতি হয়ে গেছিস গা? ওই যে কইলাম না, মার দোয়া ছিল, মার দোয়া থাকলে সন্তানের সব কিছু হয়। মা দোয়া করছে আর আমি পরিশ্রম করছি। 2টা বছর আমি নিজে নরক যন্ত্রণায় ছিলাম। কেন ছিলাম জানো? 2টা মানুষ আমি নরকে রেখে আসছি এই নরক থেকে উদ্ধার করার লেগে। ভুলি নাই রে ভাই, ভুলি নাই। দিনের পর দিন তোমরা খাওয়ার খোঁটা দিছো আমাকে 2 জনের মানুষকে। তখন আমি কোনো কাজ করতাম না, এর লেগে যা ইচ্ছা তাই ব্যবহার করছো, মুখ বুঝে সহ্য করছি। এই মানুষটা রাতের পর রাত কাঁদছে, আমি কাঁদছি। আর আজকে আমি পুরো মহল্লারে খাওয়াইতে পারি। আল্লাহ সেই অর্থ আমারে দিছে। তোমার মতো কত মানুষ আমার আন্ডারে কাজ করে তুমি ধারণা করতে পারো? আমি পারছি ভাই, তোমার দোয়া করা লাগে নাই। এই মানুষটা দোয়া করছে আর এই মানুষটার চোখের পানি, এতে আমি পারছি। তুমি যদি কোনোদিন থেকে যাও আমার কাছে এসো, আমি তোমার ফেলবো না। ভাই যা আবার হয়ে গেছে ভাই, আমরা তো এক মায়ের পেটেরই 2 ভাই না। ভুল তো মানুষই করে, মানুষকে ভুলের উদ্দে ক, মানুষ তো আর ফেরেস্তা না, ফেরেস্তা কও। আম করে মাফ করে দে ভাই, আমি বুঝি নাই আসলে আপনি মানে তুই এত বড় হইবি ভাই। আর এত বড় হইলেই বাকি ভাই তো ভাই না, বড় ভাইরে ক্ষমা করে দেওয়া যায় না? আমারে মাফ করে দে ভাই, তোর ভাবিও ভুল করছে, আমিও ভুল করছি, আর কোনোদিন এমন হইব না। ছোট বউ আমি কথা দিচ্ছি, একটু বুঝাও না, আমার একটু ক্ষমা করে দিতে কও না। তোমগো মতো 2 জন কিটরে কেউ মনে রাখে না, কিন্তু আমি রাখছি। কেন রাখছি জানো? এই মায়ের পেটের ভাই তো, এই জন্য মনে রাখছি। কিন্তু তোমার কাছে টানার জন্য মনে রাখি নাই, তোমার কাছে দূরে সরে যাওয়ার জন্য মনে রাখছি। শোনো, আবারও কইতেছি, যদি কোনোদিন ঠেকে যাও, কষ্টে থাকো, খাবারে কষ্ট হয়, আমার কাছে এসো। ভাবি তোমার মনে আছে তুমি আমার হাত থেকে প্লেট কেড়ে নিয়েছিলা? দাও, এইটা তো বাসি ভাত, এই ভাত তোমাকে খাওয়ানো লাগবো না। এই ভাতটা বরং আমি হাঁস মুরগিরে খাওয়াই, তাতে আমার উপকার হইব। কি জানো, হাঁস মুরগি আমার ডিম দিব, তোমরা 2 জন তো আমার ডিম দিবা না। তো সব কারো ভাতের কষ্ট দিও না, ভাতের জন্য কারোর কথা শোনায় না, আল্লাহ সহ্য করে না। আমি তোমার বাড়িতে থাকতে আসি নাই, আমি আমার মার নিতে আসছি, মেঘলারে নিতে আসছি। তুমি তোমার এই জায়গায় থাকো। চলো মেঘলা, মা চলো আমার সাথে, আসো।